সবসময় কেন জানি আমার সাথেই এমনটা হয়, যে দিনটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক কিছু প্ল্যান করে রাখি, ওই দিনটা আমার কখনোই ঠিকঠাক মতো যায় না। কোনো না কোনোভাবে আমার প্ল্যানগুলো নষ্টই হয়ে যায়। আমাদের এই অ্যানিভার্সারিতে আমরা প্ল্যান করেছিলাম আমরা একটা অ্যানিভার্সারি স্পেশাল ডিনার ডেট করতে যাব, বাট তার আগেও আমাকে 1.5 ঘন্টা বসে বসে কাঁদতে হয়েছে। কেন কাঁদতে হলো, কী জন্য, কি সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভ্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছো সবাই অনেক অনেক বেশি ভালো আছো। দেখতে দেখতে আমাদের বিয়ের বয়স 2টা বছর হয়ে গেল, এখনও চোখের সামনে ভাসে এই তো সেদিন আমাদের কাবিন হলো। কিভাবে 2টা বছর চলে গেল নিজেরাও বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুখে দুঃখে আনন্দে মারামারি খুনসুটি সব কিছু নিয়েই ভালো আছি। সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, আর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা আমরা দুজন একসাথে কাটাতে পারি নাই, কজ তখন আমার এক্সাম চলছিল। এবারও আমি আমার আম্মুর বাসাতেই ছিলাম, কিন্তু শুধুমাত্র এই অ্যানিভার্সারিতে একসাথে থাকবো বলে আমি কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এসেছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে। আমরা প্ল্যান করেছিলাম আমরা একটু বিকালের দিকে বের হব, যার জন্য এই সুন্দর শাড়িটা আমি পরেছিলাম। আর এই শাড়িটা আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে কিনেছিলাম, কিন্তু টেইলার্স আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে। আমি আসলে ভেবেছিলাম একটু বিকালের দিকে যাব একটা সুন্দর রেস্টুরেন্টে, সুন্দর করে কালারফুল শাড়িটা পরে ছবি ভিডিও করব, কিন্তু সেসব কোনো কিছুই হয়নি, শুধুমাত্র টেলার্সের জন্য। একজন টেলার্সই পারে কিন্তু একটা দিন পুরোপুরি নষ্ট করে দিতে। আর কী হয়েছিল সেটা পরে বলছি। আর আমরা এদিন গিয়েছিলাম দ্য কুইজিন হাব। এই রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। ডিনারের জন্য আমরা নিয়েছিলাম একটা সেট মেনু, আর নিয়েছিলাম একটা মাশরুম স্যুপ আর থাই স্যুপ। থাই স্যুপটাও মজা ছিল, বাট এই মাশরুম স্যুপটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তোমরা একবার হলেও এখানে এসে ট্রাই করতে পারো। আর সেট মেনুটাও ভালো ছিল, সবথেকে বেশি ভালো ছিল ফ্রাইড রাইসটা, কিন্তু অনেক মজা লেগেছে আমার কাছে। আর চিকেনের আইটেমটাও অনেক বেশি ভালো ছিল। সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। একদম অ্যাস্থেটিক একটা ভাইব পাওয়া যায়। সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে মানুষজন অনেক কম ছিল। আর কম মানুষজন থাকলে তো একটু নিজেরা ঘোরাফেরা করতেও মজা লাগে, ভালো লাগে, এর জন্য আরও বেশি ভালো লেগেছে। এখন বলি কেন আমাকে কান্না করতে হয়েছে। আমি একদম রেডি হওয়ার পর আমার ব্লাউজটা এনে দিয়েছে, তখন আমি ব্লাউজটা পরে দেখি আমার ব্লাউজটা টেলার্স পুরো নষ্ট করে দিয়েছে। আমি ইমার্জেন্সি ব্লাউজটা বানাতে দিয়েছিলাম দেখে অনেক টাকা মজুরি নিয়েছে, কিন্তু উনি আমার সামনের পাটটা পেছনে আর পেছনের পাটটা সামনে দিয়েছে। পরার পর দেখে একদম বাজে লাগছে দেখতে। তা আমি তো ওটা দেখে আপসেট হয়ে গিয়েছি, যে আমি শাড়িটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, আমার লুকটা নিয়ে অনেক বেশি প্ল্যান করেছিলাম, সব নষ্ট হয়ে গেল। আমি কান্নাকাটি করে একদম কাজল টাজল ঘেটে পুরো নষ্ট করে ফেলেছি, যে আমি আর কোনোভাবেই আজকে বাইরে যাব না। বাট আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা অনেক বুঝিয়ে টুঝিয়ে আমাকে বাইরে পাঠিয়েছে। আর পরে কি আর করা, আমার মেকআপটা আমি কোনোরকমভাবে ফিক্সড করে আর ব্লাউজটা ঘুরিয়ে পড়েছি কোনোরকমভাবে, ওভাবে বাইরে গিয়েছি। তো এই ছিল কাহিনী। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি।